আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। আজকে আমরা দশম ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আ যেটা আরবি ব্যাকরণে অর্থ তোলার ক্ষেত্রে আরবি ভাষার এবং আ আরবি বুঝতে যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এটা হলো জের জবরটা। মানে শব্দের শেষে যে জের জবর, যেখানে জের জবরের কারণে বা কিছু হরফের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, এগুলোকে সাধারণত আমেল বলে। এই জন্য আরবি শব্দের এই যে এখানে লেখা আছে যে আরবি শব্দের শেষাক্ষরে বা শেষে ইরাব, মানে ইরাব বলতে যে জবর, জের, এরপরে পেশ অথবা ওয়াও, আলিফ, ইয়া দ্বারা পরিবর্তন হয়, এগুলোকে আমেল বলে। ঠিক আছে, এই আমেলটা তিন রকমের। এই আমেলটা কত প্রকারের? তিন প্রকারের। এটাকে বলা হয়, একটা হচ্ছে রফঈ। এটা কি? রফঈটা হলো, আমরা যদি সহজ কথায় বলি, রফই হলো মানে সাবজেক্ট বোঝাবে বা কমপ্লিমেন্ট বোঝাবে। যেমন ধরেন জাইদুন তবিবুন। এখানে দেখেন, এনে জাইদুন তবিবুন, জায়েদ একজন ডাক্তার। হ্যাঁ, তাহলে জায়েদের পরিচয় দিচ্ছে এখানে, কিন্তু জায়েদ এখানে কি মানে তবিবুন, জায়েদের পরিচয় দিচ্ছে, জায়েদই হচ্ছে তবিব, ডাক্তার। তাহলে এইটা মুবতাদা খবর, এই দুটোটাই পেশ হবে। এই যে লাস্টে দেখেন পেশ, দেখছেন? এটা এটা সাবজেক্ট বুঝাবে, অর্থাৎ সাবজেক্টগুলোকে রফই। সহজ কথায় আমরা সাবজেক্টটাকে, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট, মানে খবর যেটা, কমপ্লিমেন্টটা এটা হবে নট অবজেক্ট। হ্যাঁ, এটা হবে রফই, সহজ কথায়। এরপরে নাসেব, নাসেব মানে কোনটা? যেটা দ্বারা আমরা ইংরেজিতে যেটা অবজেক্ট হয়, যেটা কি হয়? অবজেক্ট, মানে আরবিতে এটাকে মাফুল বলে। এরপরে আপনি হালগুলো, মানে হাল বলতে হচ্ছে আপনি আহ, কি বলে এটাকে, মানে অ্যাডভার্ব গুলো, যখন বাক্যের মধ্যে অ্যাডভার্ব ব্যবহৃত হয়, তখন এই যে ভার্বের যে অবস্থাটা, এইগুলো সাধারণত নজবি হয়, এগুলোকে নাজবি বলে। আমরা একদম সহজ করে বলতে পারি যে নজবি। এরপরে মাজরুর কোনটা? আল জাররু। আল জাররু হচ্ছে যেটা শুরুতে কি হবে আপনার, মানে মানে যেটা প্রিপোজিশনের সাথে যেটা যুক্ত থাকবে, এটা হচ্ছে আপনার জার, অর্থাৎ আল জাররু। ঠিক আছে, এই তিনটাকে ভালো করে কিন্তু দেখেন, আলামত রফই যেটা বা আর রাফিউ যেটা, এটা কিন্তু আপনি তিনটে আলামত রয়েছে, সবগুলোতেই বোঝাবে না। যেমন এটা পেশ হতে পারে লাস্টে, অথবা ওয়াও হবে। হ্যাঁ, পেশ কখন হবে? যখন এটা এক বচন হবে, মুফরাদ মানে এক বচন হবে, মুনসারিফ মানে পরিবর্তনযোগ্য হবে, তখন। দেখেন, জাইদুন তবিবুন, জায়েদ ডাক্তার। আর রাশিদুন, দেখেন এখানে রাশেদ ডাক এসেছে। এরপরে মানে ওয়াও কখন হবে? যেটা বহু বচন থাকবে, ওয়াও, মাইয়িতুন, মুসলিমুন, এরকম। আলিফ কখন হবে? যখন দ্বিবচন হবে, সহজ কথায়, তলিবানে। হ্যাঁ, এই যে মুসলিমানে, যা আল মুসলিমানে, এটা কিন্তু সাবজেক্ট। এরপর নাসবি কোনটা? এটার পাঁচটা আলামত আছে, মানে যেটা মানে আপনার অবজেক্ট হয়। অবজেক্ট, অথবা আমরা যেটাকে বলতে পারি মানে অ্যাডভার্ব, বাক্যে যখন অ্যাডভার্ব গুলো ব্যবহার হয়। যেমন রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। দেখেন এখানে কিন্তু জাইদান ওই জায়গায় পেশ হয়েছে, এনে হচ্ছে, তাহলে জবর দ্বারা বোঝাবে। একটা কি? জবর দ্বারা বোঝাবে। আরেকটা কি বোঝাবে? যে ইন্না রাশিদান, এই দেখেন এখানে জবর হয়েছে, এটা। এরপরে দেখেন কাসরা দেও বোঝাবে, যেখানে জবর মানে নিতে পারে না, এখানে জের, জের দ্বারা বোঝাবে। এইরকম লম্বা তারপরে অবজেক্টটা জেড হয়, এটা সহজ কথায়। এরপরে আলিফ, আলিফ দ্বারাও বোঝাবে। লাস্টে কি হবে? এই যেমন আলিফ বোঝাবে আখা আকা, এই দেখেন এই যে এখানে একটা আলিফ। হ্যাঁ, এটা বোঝাবে। অথবা ইয়াসাকিন, ডাইনে জবর বামে জের, যেমন রাজুল, লাইনে, দেখছেন? এই যে এইটা দ্বারা এইটাও বোঝাবে। এরপরে আরেকটা কি? ইয়াসাকিন, ডানে জের বামে জবর, এই যে মুসলিমিনা, এই যে এটা দ্বারাও কি বোঝাবে? মানসুব বোঝাবে। এই যে নাসবি, অর্থাৎ মানসুব বোঝাবে। এরপরে হচ্ছে আলামতে জার। এইটাও আলামত পাঁচটা আছে আলামত, যে পাঁচটা আমি মনে করেছি। যেমন কাসরা, শেষে কাসরা হবে, যেমন বিল কালাম, বি কালামিন। দেখেন এটা হচ্ছে আপনার প্রিপোজিশন শুরুতে হওয়ার কারণে বি কালামিন হয়েছে। এরপর ফাতহা, যেখানে কাসরা গ্রহণ করতে পারে না, এখানে হবে জবর। ঠিক আছে, ইয়াসাকিন, ডাইনে জবর, ডানে জবর বামে জের, এইটাও বোঝাবে। রাজুলাইনে, সেম কিন্তু এটা। এরপরে এই বহু বচনের ক্ষেত্রে এটাও সেম, মানে ডানে জবর বামে জের। ইয়া, শুধু ইয়াও বোঝাবে।